আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তৃতীয় খণ্ড হইতে পড়াইতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তার পুত্র হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু ঘটনা। হযরত আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের পর তার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে বলিলেন, ওদের যুদ্ধের দিন আমি আপনাকে দেখিয়াছি, কিন্তু বাপ মনে করিয়া কতল করি নাই, সরিয়া গিয়াছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, কিন্তু আমি যদি তোমাকে দেখিতাম তবে সহিতাম না, বরং আল্লাহর দুশমন মনে করিয়া কতল করিয়া দিতাম। ওয়াকে রাদিয়াল্লাহু বলেন, হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু বদরের যুদ্ধের দিন তার সহিত মোকাবেলার আহ্বান জানাইলেন। তিনি তখনও মুসলমান হইয়াছিলেন না। তার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু মোকাবেলার জন্য উঠিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি মোকাবেলার জন্য যাইও না, তোমার দ্বারা আমাদের আরও অনেক কাজ লওয়ার রহিয়াছে। হযরত উমর রাদিয়াল্লাহু ও হযরত সাঈদ ইবনে আস রাদিয়াল্লাহু ঘটনা। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু যুদ্ধ ইতিহাস সম্পর্কে অধিক জ্ঞান রাখেন। এইরূপ অন্যান্য ঐতিহাসিকগণ বর্ণনা করেন যে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু হযরত সাঈদ ইবনে আস রাদিয়াল্লাহুর নিকট দিয়া যাওয়ার সময় তাকে বলিলেন, আমি দেখিতেছি তোমার অন্তরে আমার ব্যাপারে খুব কষ্ট রহিয়াছে। আমার ধারণা হয় তুমি মনে করিতেছ আমি তোমাদের পিতাকে কতল করিয়াছি। আমি যদি তাকে কতল করিতাম তবে তাহাকে কতলের ব্যাপারে তোমার নিকট কখনো ক্ষমা প্রার্থনা করিতাম না। আমি তো আমার মামা আস ইবনে হাইসাম ইবনে মুগারাকে কতল করিয়াছিলাম। অবশ্যই আমি তোমার পিতার নিকট দিয়া যাওয়ার সময় তাকে দেখিয়াছি, আহত হইয়া জমিনের ওপর পড়িয়াছিল এবং জমিনের উপর এমনভাবে মাথা দ্বারা আঘাত করিয়াছিল যেন ক্ষুব্ধ শাহরুখ জমিনের ওপর সিং দ্বারা আঘাত করিয়া থাকে। আমি তাহার পাশ কাটিয়া অগ্রসর হইয়া গিয়াছি এবং তাহাকে আমার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহুকে কতল করিয়াছেন। ইসিবাব ও ইসাবা গ্রন্থে অতিরিক্ত উহা উল্লেখ করা হইয়াছে যে হযরত সাদ ইবনে আস রাদিয়াল্লাহু হযরত উমর রাদিয়াল্লাহুকে বলিলেন, যদি আপনি তাকে কতল করিতেন তবুও আপনি হকের ওপর ছিলেন এবং তিনি বাতিলের ওপর ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহুর নিকট তার এই কথা খুবই ভালো লাগিল। হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তার পিতার ঘটনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, বদরের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত কাফেরদের ব্যাপারে হুকুম দিলেন যে তাদেরকে টানিয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করা হোক। সুতরাং তাদেরকে কুয়ার মধ্যে নিক্ষেপ করা হইল। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কুয়ার কিনারায় দাঁড়াইয়া বলিলেন, ইয়ে কুয়াবাসী, তোমরা কি তোমাদের রবের ওয়াদাকে সত্য পাইয়াছ? আমার নিকট আমার রব যে ওয়াদা করিয়াছিলেন তা আমি সত্য পাইয়াছি। সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মৃত লোকদের সহিত কথা বলিতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এখন তারা জানিতে পারিয়াছে যে তাদের রব তাদের সহিত যে ওয়াদা করিয়াছিলেন তা সত্য ছিল। হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যখন তার পিতাকে টানিয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করিতে দেখিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারায় অসন্তুষ্ট ভাব লক্ষ্য করিয়া বলিলেন, হে আবু হুযায়ফা, মনে হইতেছে তোমার পিতার সহিত যে আচরণ করা হইয়াছে তা দেখিয়া তুমি মনে কষ্ট পাইয়াছ। হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা সদ্দার ছিলেন। আমি আশা করিয়াছিলাম যে আমার আল্লাহ তাআলা তাহাকে অবশ্যই ইসলামের প্রতি হেদায়েত দান করিবেন, কিন্তু তাহার এই যে কুফরের ওপর অপমানকর মৃত্যু দেখিয়া দুঃখ হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু কল্যাণে দোয়া করিলেন। আবু জিনাদা রহমতুল্লাহ বলেন, হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু বদরের যুদ্ধে শরীক হইয়াছিলেন এবং তিনি আপন পিতা উতবাকে মোকাবেলার আহ্বান করিয়াছিলেন। এই হাদীসের পরবর্তী অংশে এই বিষয়ে তার বোন হিন্দ বিনতে উতবা রাদিয়াল্লাহু কতিপয় কবিতায় উল্লেখ করা হইয়াছে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তার ভাইয়ের ঘটনা। বনু আবদে দার গোত্রীয় হযরত নুবায়া ইবনে ওয়াব রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের কয়েদীদের লইয়া মদিনা আসিলেন, আপন সাহাবা রাদিয়াল্লাহুর মধ্যে উহাদেরকে বর্ণন করিয়া দিলেন। তখন বললেন, তোমরা আমার পক্ষ হইতে এই সকল কয়েদীর সহিত সদ্ভাবের উপদেশ গ্রহণ করো। হযরত মুআয ইবনে উমাইর রাদিয়াল্লাহু আপন ভাই আবু আজিম ইবনে উমাইর ইবনে হাসিম এই কয়েদীদের মধ্যে ছিলেন। আবু আজিজ নিজে বর্ণনা করেন যে একজন আনসারী আমাকে বন্দী করিতেছিলেন। এমন সময় আমার ভাই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আমার নিকট দিয়া যাইতেছিলেন। তিনি সেই আনসারীকে বলিলেন, দুই হাতে তাহাকে শক্ত করিয়া ধরিয়া রাখিও। তার মা অনেক ধনী মহিলা, সে তোমাকে তার মুক্তিপণ হিসাবে অনেক মাল দিবে। হযরত আজিজ বলেন, সাহাবা রাদিয়াল্লাহু যখন আমাকে বদর হইতে লইয়া চলিলেন, তখন আমি আনসারদের এক জামাতের সঙ্গে ছিলাম। তারা দিনে ও বা রাতে যখনই খাবার সামনে আনতে তখন আমাকে রুটি খাওয়াইতো আর নিজেরা খেজুর খাইয়া লইত।
কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে আমাদের ব্যাপারে এই উপদেশ দিয়াছিলেন, তাহাকে কারণ হাতে রুটি কোনো টুকরা পড়িলে সে উহা আমাকে দিয়া দিত। আমি লজ্জিত হইয়া উহা তাহাকে ফেরত দিলে সে পুনরায় উহা আমাকে ফেরত দিয়া দিত, নিজে স্পর্শ করিত না। আবু আজিজকে হযরত আবু হাসান রাদিয়াল্লাহু বন্দী করিয়াছিলেন। তার ভাই হযরত মুআয ইবনে উমাইর রাদিয়াল্লাহু যখন আনসারীকে পূর্বোক্ত কথা বলিয়াছিলেন যে তাহাকে দুই হাতে শক্ত করিয়া ধরিয়া রাখিও, তার মা অনেক ধনী মহিলা, তখন আবু আজিজ হযরত মুআয ইবনে উমাইর রাদিয়াল্লাহুকে বলিল, এ আমার ভাই হইয়া তুমি আমার স্বামীকে এই ধরনের হুকুম করিতেছ? হযরত মুআয রাদিয়াল্লাহু বলিলেন, এ আনসারী আবুল ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, আমার ভাই তুমি নাও। আবু আজিজের মা জানিতে চাইল যে কুরাইশদের জন্য সর্বোচ্চ মুক্তিপণ কত দেওয়া হইয়াছে। তাহাকে বলা হইল 4000 দিরহাম। সুতরাং আবু আজিজের মুক্তিপণ হিসাবে সেও 4000 দিরহাম পাঠাইল। পিতা আইয়ুব ইবনে নুমান রাহমাতুল্লাহ বলেন, হযরত মুআয ইবনে উমাইর রাদিয়াল্লাহু এর আপন ভাই আবু আজিজ ইবনে উমর বদরের যুদ্ধের দিন বন্দী হইয়াছিল। সে হযরত মুআরিজ ইবনে নাজলা রাদিয়াল্লাহু নিকট হাতে ধরা পড়িয়াছিল। হযরত মুআয রাদিয়াল্লাহু হযরত মুরিস রাদিয়াল্লাহুকে বলিলেন, দুই হাতে তাকে শক্ত করিয়া ধরিয়া রাখিও, কেননা তার মা মক্কায় থাকে এবং সে অনেক ধনী মহিলা। আবু আজিজ ইহা শুনিয়া হযরত মুআয রাদিয়াল্লাহুকে বলিল, হে আমার ভাই, তুমি ভাই হইয়া আমার ব্যাপারে এই হুকুম করিতেছ? হযরত মুআয রাদিয়াল্লাহু বলিলেন, মুআযির আমার ভাই তুমি নাও। পরবর্তীতে আবু আজিজের মা তার মুক্তিপণ হিসেবে 4000 দিরহাম পাঠাইল। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ও তার পিতা হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু ঘটনা। জুহরি রাহমাতুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের চুক্তিভঙ্গের কারণে মক্কার উপর আক্রমণ করার ইচ্ছা করিয়াছিলেন। এই সময় হযরত আবু সুফিয়ান ইবনে হারব রাদিয়াল্লাহু মদিনা আসিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া হুদায়বিয়ার সন্ধির মেয়াদ পূর্বেদের আবেদন জানাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার প্রতি মরে ভুকে পড়িলেন না। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু সেখান হইতে নিজে উঠিয়া নিজ কন্যা হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন। ঘরে ঢুকিয়া যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার উপর বসিতে লাগিলেন, তখন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার বিছানা ঘুরাইয়া ফেলিলেন। উহা দেখিয়া হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে আমার বেটি, তুমি কি আমাকে এই বিছানার উপযুক্ত মনে করো না? না, বিছানাকে আমার উপযুক্ত মনে করো না? হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা, আর আপনি নাপাক ও মুশরিক ব্যক্তি, অতএব আপনি এই বিছানার উপযুক্ত নন। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, বেটি, আমার নিকট হইতে পৃথক হওয়ার পর তোমার আখলাক নষ্ট হইয়া গিয়াছে। ইবনে ইসহাক রাহমাতুল্লাহ এর অতএব অতিরিক্ত এই কথা উল্লেখ করা হইয়াছে যে হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলিয়াছেন, আমি চাই না যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় বসেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উক্তি। হযরত আওসাল রাহমাতুল্লাহ বলেন, আমরা হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর খেদমতে উপস্থিত হইলাম। তাহার নিকট দিনারের ন্যায় সুন্দর ফুটফুটে তার 3 পুত্র বসিয়াছিল। আমরা ছেলেগুলির দিকে তাকাইতেছিলাম। তিনি বুঝিতে পারিয়া বলিলেন, এই 3 পুত্রের কারণে তোমাদের বোধ হয় আমার প্রতি ঈর্ষা হইতেছে। আমরা আরজ করিলাম, এই পুত্রের কারণেই তো মানুষ ঈর্ষার পাত্র হইয়া থাকে। উহা শুনিয়া তিনি নিজ ঘরের ছাদের দিকে মাথা উঠাইলেন। ছাদ অত্যন্ত নিচু ছিল এবং সেখানে চড়াই ন্যায় ক্ষুধার পাখির বসা ছিল। তিনি বলিলেন, এই পাখির ডিম পড়িয়া ভাঙিয়া যায়, উহাদের অপেক্ষা এইরূপ পুত্রদেরকে দাফন করিয়া হাত হইতে তাহাদের কবরের মাটি ঝাড়িয়া ফেলি, উহা আমার নিকট অধিক পছন্দীয়। আবু ওসমান রাদিয়াল্লাহু বলেন, আমি কুফায় হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু মজলিসে বসিলাম। একদিন তিনি ছাপরার নিচে বসিয়াছিলেন। সেই সময় তার অমুক 2জন খানদানি ও রূপবতী স্ত্রী ছিলেন এবং তাহাদের উভয়ের ঘরে তার সুন্দর ও সুশ্রী সন্তানদিও ছিল। তিনি বসিয়াছিলেন, এমন সময় তাহার মাথার উপর একটি চড়াই রাখিয়া উঠিল এবং তাহার মাথার উপর পায়খানা করিয়া দিল। তিনি হাত দ্বারা পায়খানা ফেলিয়া দিলেন, বললেন, আব্দুল্লাহ এর সমস্ত সন্তান মৃত্যুবরণ করে এবং তারপর আমিও মৃত্যুবরণ করি। উহা আমার নিকট এই চরিত্রটি মারা যাওয়া অপেক্ষা অধিক প্রিয়। তার এই উক্তি দ্বারা প্রমাণিত হয় যে সাহাবা রাদিয়াল্লাহু নিকট আল্লাহ সাধারণ হইতে সাধারণ মাখলুক ও নিজের সন্তানদের অপেক্ষা অধিক প্রিয় ছিল। বদরের বন্দীদের ব্যাপারে হযরত উমর রাদিয়াল্লাহু উক্তি। পূর্বে আউলে রায় অর্থাৎ বিজ্ঞ ব্যক্তিদের সহিত পরামর্শ করায় বর্ণনায় হযরত উমর রাদিয়াল্লাহু উক্তি উল্লেখ করা হইয়াছে যে, আল্লাহর কসম, বদরের কয়েদিদের ব্যাপারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু যে রায় দিয়েছেন, আমার সে রায় নয়,
বরং আমার রায় হইল আমার আত্মীয় অমুককে আমার সুবাদ করুন। আমি তার গর্দান উড়াইয়া দিই। আকিলকে হজরত আলী রাদিয়াল্লাহু হাতে দিয়া দিন, তিনি তার গর্দান উড়াইয়া দেন। তাহারা হজরত হামজা রাদিয়াল্লাহু ভাই অমুক অর্থাৎ হজরত আব্বাস রাদিয়াল্লাহুকে হজরত হামজা রাদিয়াল্লাহু সুবাদ করিয়া দিন, তিনি তার গর্দান উড়িয়া দেন। যাতে আল্লাহ তাআলা জানিয়ালেন যে আমাদের অন্তরে মুশরিকদের জন্য কোনো মায়া মমতা নাই। আনসারদের এই ধরনের ঘটনা প্রথম খণ্ডে আনসারদের ইসলামের মজবুত করার লক্ষ্যে জাহিলিয়াতের সম্পর্কে ছিন্ন করা বর্ণনায় উল্লেখ করা হইয়াছে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু মহব্বত। হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু বলেন, হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আরজ করিলেন, হে আল্লাহর নবী, আমরা আপনার জন্য একটি ছাবড়া তৈরি করিয়া দিব কি, যাতে আপনি অবস্থান করিবেন এবং সেখানে আপনার সোয়ারিও উপস্থিত করিয়া রাখিব। তারপর আমরা শত্রুর মোকাবিলা অবতীর্ণ হইব। যদি আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দান করেন এবং শত্রুর উপর বিজয় দান করেন, তবে তো উহা এমন বিষয় যা আমরা পছন্দ করি। আর যদি আল্লাহ না করুন, পরিস্থিতি অন্যরূপ হয়, তবে আপনি সোয়ারিতে আরোহণ করিয়া আমাদের কমের ওই সমস্ত লোকদের নিকট চলিয়া যাইবেন যারা মদিনাতে পিছনে পড়িয়া গিয়াছে। কেননা মদিনাতে এমন বহু লোক রইয়াছে যারা আপনার প্রতি আপনাদের অপেক্ষা অধিক মহব্বত রাখে। যদি তাদের সামান্য ধারণা হইত যে আপনাকে যুদ্ধের সম্মুখীন হইতে হইবে, তবে তারা কখনোই পিছনে থাকিত না। আল্লাহ তাআলা তারা আপনার হেফাজত করিবেন, তারা আপনার হিত কামনা করিবে এবং আপনার সহিত আল্লাহর রাস্তায় জিহাদ করিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু এই বক্তব্য শুনিয়া তাহার খুবই প্রশংসা করিলেন এবং তার জন্য কল্যাণের দোয়া করিলেন। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি ছাবড়া তৈরি করা হইল, যেখানে তিনি অবস্থান করিলেন। বিদা একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু এর মহব্বতের ঘটনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে নিজের প্রাণ ও নিজের সন্তানদের অপেক্ষা অধিক মহব্বত করি। অনেক সময় ঘরে থাকা অবস্থায় আপনার কথা স্মরণ হয়, তখন আসিয়া আপনাকে এক নজর না দেখা পর্যন্ত স্থির থাকিতে পারি না। এখন আমার চিন্তা হইতেছে যে আমার মৃত্যু হইবে, আপনিও দুনিয়া হইতে বিদায় লইবেন, ততবার আপনি তো নবীদের সহিত সর্বোচ্চ জান্নাতে চলিয়া যাইবেন, আর আমি নিচে জান্নাতে থাকিব। আমার ভয় হইতেছে আমি হয়তো সেখানে আপনার সহিত সাক্ষাৎ করিতে পারিব না। এমন অবস্থায় জান্নাতে আমি কিভাবে শান্তি লাভ করিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও তার কথার কোনো উত্তর দেন নাই। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এই আয়াত লইয়া অবতীর্ণ হইলেন, অর্থ আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের হুকুম মান্য করিবে, তবে এইরূপ ব্যক্তিগণও সেই মহানাম ব্যক্তিগণের সহচর হইবেন যাহাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করিয়াছেন, অর্থাৎ নবীগণ এবং সিদ্দিকগণ এবং শহীদগণ এবং নেককারগণ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এত অধিক মহব্বত করি যে যখন আপনার কথা স্মরণ হয়, তখন আমি যদি আপনাকে আসিয়া এক নজর না দেখি, তবে মনে হয় আমার প্রাণ বাহির হইয়া যাইবে। এখন আমার চিন্তা হইতেছে যে আমি জান্নাতে গেলেও আপনার অপেক্ষা নিচের জান্নাতে লাভ করিব, আর সেখানে আপনার সাক্ষাৎ পাইব না। তখন আমার খুবই কষ্ট হইবে। অতএব আমি চাই জান্নাতে আমি আপনার সহিত একাই মর্তবায় থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথার এখনো কোনো উত্তর দেন নাই। এমন সময় আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকিয়া এই আয়াত তিলাওয়াত করিয়া শুনাইলেন। তাবরানী। অপর এক সাহাবী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। বুখারী ও মুসলিম শরীফের রিওয়ায়াতে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করিল, কিয়ামত কখন হইবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি উহার জন্য কি প্রস্তুত গ্রহণ করিয়াছ? সে বলিল, তেমন কিছু নয়, তবে আমি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। রাসূল সাল্লাল্লাহু বললেন, তুমি তার সঙ্গেই থাকিবে যাকে মহব্বত করিবে। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাই যে তুমি তার সঙ্গে থাকিবে যাকে মহব্বত করিবে, আমরা এত আনন্দিত হইয়াছি যে আর কোনো জিনিসে এত আনন্দিত হই নাই। আর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তা হযরত আবু বকর রাদিয়াল্লাহু ও হযরত ওমর রাদিয়াল্লাহুকে মহব্বত করি। অতএব আমি পূর্ণ আশা রাখি যে তাদের মহব্বতের কারণে আমি তাদের সাথে থাকিব। বুখারী শরীফের এক রিওয়ায়াত আছে, এক গ্রাম্য ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিয়া বলিল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হইবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমার ভালো হোক, তুমি উহার জন্য কি প্রস্তুত গ্রহণ করিয়াছ? সে বলিল, তেমন কিছু নয়, তবে আমি আল্লাহ ও তার রাসূলকে মহব্বত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যার সহিত তোমার মহব্বত হইবে তুমি তাহার সহিত থাকিবে,
হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, এই সুসংবাদ কি আমাদের জন্য না শুধু এই গ্রাম্য লোকদের জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমাদের জন্য। এই কথা শুনিয়া সেদিন আমরা অত্যাধিক আনন্দিত হইলাম। তিরমিজির রিওয়ায়াতে অতিরিক্ত ইহা বর্ণিত হইয়াছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের এই কথার এত আনন্দিত হইতে দেখিয়াছি যে আর কোনো বিষয়ে এত আনন্দিত হইতে দেখি নাই। এক ব্যক্তি জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি অপর এক ব্যক্তিকে তার বিশেষ কোনো নেক আমলের কারণে মহব্বত করে, কিন্তু নিজে উহার ন্যায় আমল করিতে পারে না, তবে কি এই ব্যক্তি উক্ত মহব্বতের কারণে তাহার সহিত থাকিবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি যাকে মহব্বত করিবে সে তাহার সহিত থাকিবে। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি কোনো এক দল লোককে মহব্বত করে, কিন্তু তাদের ন্যায় আমল করিতে পারে না, সেও কি তাদের সহিত থাকিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর, তুমি যাকে মহব্বত করিবে তাহার সহিত থাকিবে। আমি বলিলাম, আমি আল্লাহ ও তার রাসূলকে মহব্বত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি তো যাকে মহব্বত করিবে তাহার সহিত থাকিবে। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু পুনরায় একই কথা বলিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অভাব দেখা দিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জানিতে পারিলেন কোন কাজে তারা সে বাহির হইলেন, যাতে খাওয়ার ব্যবস্থা করিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে উহা পেশ করিতে পারেন। সুতরাং তিনি এক উজির বাগানে গেলেন এবং 17 বালতি পানি উঠাইলেন। বালতি প্রতি একটি করিয়া খেজুর পাইলেন। ইহুদী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সম্মুখে তাহার সর্বপ্রকার খেজুর আনিয়া হাজির করিল, যাতে তিনি যে প্রকার ইচ্ছা হয় লইতে পারেন। হযরত আলী 17টি খেজুর লইলেন এবং উহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে আনিয়া পেশ করিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, ইয়া আবু আল হাসান, তুমি এই খেজুর কোথা থেকে পাইলে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার অভাবের কথা জানিতে পারিয়া কোনো কাজে তালাশে বাহির হইলাম, যাতে আপনার জন্য খাবার সংগ্রহ করিতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এই কাজ আল্লাহ ও তার রাসূলের মহব্বতের কারণে করিয়াছো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যে কোনো বান্দা আল্লাহ ও তার রাসূলের প্রতি মহব্বত রাখিবে, তাহার প্রতি অভাব অনটন নিম্নমুখে পানির স্রোত অপেক্ষা অধিক দ্রুত গতিতে অগ্রসর হইবে। অতএব যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে মহব্বত করিবে, সে যেন বালা মুসিবতের জন্য ঢাল অর্থাৎ সবর প্রস্তুত করিয়া রাখে, অর্থাৎ তাকে বালা মুসিবত দ্বারা পরীক্ষা করা হইবে, আর সে এই পরীক্ষায় একমাত্র সবর ও ধৈর্য দ্বারাই উত্তীর্ণ হইতে পারিবে। হযরত কাব ইবনে উজারা রাদিয়াল্লাহু আনহু ঘটনা। হযরত কাব ইবনে উজারা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া দেখিলাম তার চেহারার রক্ত রং বিবর্ণ হইয়া আছে। আমি আরজ করলাম, আমার পিতামাতা তা আপনার উপর কুরবান হোক, কী ব্যাপার আমি আপনার চেহারা বিবর্ণ দেখিতেছি? তিনি বললেন, 3 দিন যাবৎ আমার পেটে এমন কোনো জিনিস পড়ে নাই যা কোনো প্রাণীর পেটে পড়িতে পারে। উহা শুনিয়া আমি সেখান হইতে চলে আসছিলাম এবং দেখিলাম এক ব্যক্তি কুয়া হইতে পানি উঠাইয়া নিজের উটগুলিকে পান করাইতে চাইতেছে। আমি প্রতি বালতিতে একটি করিয়া খেজুরের বিনিময়ে তাহার উটগুলিকে পানি পান করাইতে আরম্ভ করিলাম। অবশেষে কিছু খেজুর জমা হইলে আমি উহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করিলাম। তিনি জিজ্ঞাসা করলেন, হে কাব, এই খেজুর কোথা থেকে পাইলে? আমি তাকে ঘটনা শুনাইলাম। তিনি বললেন, হে কাব, তুমি কি আমাকে মহব্বত করো? আমি বললাম, জি হ্যাঁ, আমার পিতা আপনার উপর কোরবান হন। তিনি বলিলেন, যে ব্যক্তি আমাকে মহব্বত করিবে, তাহার প্রতি অভাব অনটন নিম্নমুখে পানির স্রোত অপেক্ষা অধিক দ্রুত গতিতে অগ্রসর হইবে। এখন তোমার উপর আল্লাহ তাআলার পক্ষ হইতে পরীক্ষা আসিবে, উহার জন্য ঢাল প্রস্তুত করিয়া লও। এই ঘটনার পর আমি অসুস্থ হইয়া পড়িলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইতে পারিলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে না দেখিয়া সাহাবা রাদিয়াল্লাহু আনহুদেরকে জিজ্ঞাসা করিলেন, কাবের কি হইয়াছে? সাহাবা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, সে অসুস্থ। শুনিয়া তিনি পায়ে হাঁটিয়া আমাকে দেখিতে আসিলেন এবং বলিলেন, হে কাব, তুমি সুসংবাদ গ্রহণ করো। আমার মা বলিলেন, হে কাব, তোমার জন্য জান্নাতে যাওয়া মুবারক হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর উপর কসম খাই, এই মহিলাকে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, উনি আমার মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে কাব, তুমি কি জানো হযরত কাব কোনো বেফায়দা কথা বলিয়াছে, অথবা কেউ কোনো জিনিস চাইয়াছে, আর কাব তার নিজের প্রয়োজন না থাকা সত্ত্বেও তা দেয় নাই? কানাজের রিওয়ায়াতে এইরূপ শব্দ বর্ণিত হইয়াছে যে হযরত কাব কোনো অপ্রয়োজনীয় কথা বলিয়াছে, অথবা কেউ কোনো জিনিস চাইয়াছে, আর নিজের প্রয়োজন না থাকা সত্ত্বেও তা দেয় নাই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হযরত তালা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু মহব্বত। হযরত হুসাইন ইবনে উবাইয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত তালা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ করিতে যাইয়া তার শরীরকে জড়ায় ধরিলেন এবং তার কদর মুবারকে চুম্বন করিতে লাগিলেন এবং বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যা ইচ্ছা হয় আদেশ করুন, আমি আপনার আদেশ অমান্য করিব না। হযরত তালা রাদিয়াল্লাহু আনহু যুবকের বয়সে ছিলেন। তার এই কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য বোধ করিলেন। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, যাও, তোমার পিতাকে হত্যা করো। হযরত তালা রাদিয়াল্লাহু আনহু পিতাকে হত্যা করার উদ্দেশ্যে রওনা হইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকিলেন এবং বলিলেন, এদিকে আসো, আমাকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য পাঠানো হয় নাই। এই ঘটনার পর হযরত তালা রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে দেখিতে আসিলেন। তখন শীতের মৌসুম ছিল, প্রচণ্ড শীত পড়িতেছিল এবং আকাশও মেঘাচ্ছন্ন ছিল। ফিরিয়া যাওয়ার সময় তিনি হযরত তালা রাদিয়াল্লাহু আনহুর পরিবারের লোকদেরকে বলিলেন, আমি তো তালার উপর মৃত্যুর লক্ষণ দেখিতে পাইতেছি। তার মৃত্যু হইয়া গেলে আমাকে সংবাদ দিও, যাতে আমি তা জানাজায় নামাজ পড়িতে পারি এবং তার কাপড় নিতে দিতে তার তাড়াতাড়ি করিও। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সালাইম ইবনে আওফ পর্যন্ত না পৌঁছাইতে হযরত তালা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হইয়া গেল। তখন রাত্র হইয়া গিয়াছিল। হযরত তালা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পূর্বে যে সকল ওসিয়াত করিয়াছিলেন তার মধ্যে ইহাও ছিল যে, আমাকে তাড়াতাড়ি দাফন করিয়া আমাকে আমার রবের নিকট পৌঁছাইয়া দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকিও না, কেননা আমার ভয় হয় যে তিনি আমার কারণে রাত্রিবেলা আসিবেন আর পথে ইহুদীরাও তাকে কোনো কষ্ট দেয়। সুতরাং রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ না দিয়াই তাহাকে দাফন করা হইল। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাইয়া হযরত তালা রাদিয়াল্লাহু আনহুর কবরের নিকট গেলেন এবং তিনি সেখানে দাঁড়াইলেন। লোকেরাও কাতর বন্দী হইয়া দাঁড়ায় গেল। তিনি উভয় হাত উঠিয়া এই দোয়া করিলেন, আয় আল্লাহ, আপনার সহিত তালার সাক্ষাৎ যেন এইভাবে হয় যে আপনি তাহাকে দেখিয়া হাসিতেছেন আর সেও আপনাকে দেখিয়া হাসিতেছে। হযরত তালা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হাজির হইয়া আরজ করিলাম, আপনি হাত বাড়ান, আমি আপনার হাতে বায়াত হইব। তিনি বলিলেন, যদি তোমাকে তোমার নিজ পিতামাতার সহিত সম্পর্ক ছিন্ন করিতে আদেশ করি, তবুও কি তুমি বায়াত হইবে? আমি বলিলাম, না। আমি পুনরায় খেদমতে হাজির হইয়া আরজ করিলাম, আপনার হাত বাড়ান, আমি আপনার হাতে বায়াত হইব। তিনি বললেন, কি বিষয়ের উপর বায়াত হইবে? আমি বললাম, ইসলামের উপর। তিনি বললেন, যদি তোমার পিতামাতার সহিত সম্পর্ক ছিন্ন করিতে বলি, আমি বলিলাম, না। আর আমি তৃতীয়বার আরজ করলাম, তার মা জীবিত ছিলেন এবং তিনি তার শৈশব অপেক্ষা অধিক সদ্ব্যবহার করিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে তালা, আমাদের দিনে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কোনো নিয়ম নাই, কিন্তু আমি চাইতেছি তোমার নিজের দিনে যেন কোনো প্রকার সন্দেহ না থাকে। বর্ণনাকারী বলেন, হযরত তালা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হইলেন এবং অতি উত্তম মুসলমান প্রমাণিত হইলেন। অথবা তিনি অসুস্থ হইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে দেখিতে গেলেন। তিনি তখন অজ্ঞান অবস্থায় ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার তো মনে হইতেছে আজ রাতেই তাহার ইন্তেকাল হইয়া যাইবে, কিন্তু যদি তার জ্ঞান ফেরে তবে তা আমাকেও সংবাদ দিও। মধ্যরাত্রিতে তার জ্ঞান ফিরিলে তিনি জিজ্ঞাসা করিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাকে দেখিতে আসেন নাই? ঘরের লোকেরা বলিলেন, তিনি আসিতেছিলেন এবং বলিয়া গিয়াছেন যে, আপনার জ্ঞান ফিরিলে যেন আমরা তাহাকে সংবাদ দিই। হযরত তালা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, এখন তাহাকে সংবাদ দিও না, কেননা রাত্রিতে কোনো জীব তাকে দংশন করিতে পারে অথবা অন্য কোনো প্রকার কষ্ট হইতে পারে। আমার মৃত্যু হইয়া গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সালাম বলিও এবং তার নিকট আরজ করিও তিনি যেন আমার জন্য মাগফিরাতের দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর তার সম্পর্কে জিজ্ঞাসা করিলে লোকেরা বলিল, তার ইন্তেকাল হইয়া গিয়াছে এবং ইন্তেকালের পূর্বে তিনি যা বলিয়া গিয়াছেন তাকে জানানো হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ হাত উঠিয়া এই দোয়া করেন, হায় আল্লাহ, তার সহিত আপনার সাক্ষাৎ যেন এমনভাবে হয় যে আপনি তাকে দেখিয়া হাসিতেছেন আর সে আপনাকে দেখিয়া হাসিতেছেন। আল্লাহ।